হ্যালো এভরিওয়ান, তো দেখতে পাচ্ছ এখন বাজে সন্ধ্যে 7টা। আর দেখো এই রাত্রবেলায় মাছ ধরতে চলে এসেছি। আসলে এসে পুকুরের কাছে এসে দেখে একটা দিদি মাছ ধরছে, তার জন্য আমি একটু নেমে দেখলাম যে কি কি মাছ ধরছে। তো দেখি এখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ। রাত্রবেলায় না মাছ কুলের দিকে চলে আসে অনেকটা, মানে জল যেহেতু কম আছে তার জন্য চিংড়ি মাছ আর বেলে মাছ, পুঁটি মাছ এইসব মাছগুলো না মানে উপরের দিকে উঠে আসছিল। তাই সেগুলো আমিও একটু ধরে দিচ্ছিলাম দিদিকে কতগুলো। আর মাছ ধরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে সেরকম একটা ধরতে পারি না, কিন্তু এরকম যদি উপরের দিকে উঠে আসে তাহলে কেনা ধরতে পারে বলো। আর মানে বেশি একটা জল ছিল না, খুবই কম জল ছিল, যার জন্য মাছগুলো খুব সহজেই ধরা যাচ্ছিল। আর রাত্রবেলা এরকম মাছ ধরার এক্সপিরিয়েন্স কিন্তু আমার এই প্রথমবার হলো। আর দেখো অনেকগুলো মাছ পেয়েছি। আর এখানে না প্রচুর পরিমাণে বেলে মাছ ছিল। জল কাদা আর কি ধোয়ার পরে তোমাদেরকে ভালো করে দেখাবো যে কি কি মাছ ধরেছি আমরা। তো দেখো এই রাত্রবেলায় ফোনের ফ্ল্যাশ ধরিয়ে আর টর্চ লাইট দিয়ে মাছ ধরছিলাম। আর লাইটগুলো মারলে না মাছ বেশি নড়াচড়া করতে পারে না, ওরা এক জায়গায় থাকে। আর অনেক মাছ মরে মরে ভেসে উঠেছে, যেহেতু এটা রৌদ্রের মধ্যে পুকুরটা সারাদিন রোদ খায় আর জল কমে এসছে, তার জন্যই মরে গেছে আর কি। আর তারপরে সকালের দিকে কয়েকজনে নেমে মাছ ধরে নিয়ে গেছে, ওর জন্য আরও আর কি মরে যাচ্ছে মাছ। আর এই দিকে দেখো আমি লোভ সামলাতে না পেরে পুরো প্রথমে তো উপরের দিক থেকে ধরছিলাম, পরে নিচের দিকে নেমে পড়েছি মাছ ধরার চক্করে। এই যে দেখো এতগুলো মাছ ধরেছি। আর এই যে তোমাদের বেলে মাছের কথা বলেছিলাম না, এই যে দেখো বেলে মাছ অনেকটা কিন্তু ল্যাঠা মাছের মতনই দেখতে, কিন্তু এগুলো ল্যাঠা মাছ না, এগুলো ছোট ছোট হয়, এগুলো বেশি একটা বড় হয় না বেলে মাছ। এগুলো খেতে নাকি বেশ টেস্টি হয়, আর এই মাছগুলো নরম মাছ। আর হচ্ছে গিয়ে পুকুরের মধ্যে দেখো আমরা আছি, পুকুরের মধ্যে বেশি জল নেই। আর এই যে দেখো একটা বুনু, আর ও দেখো ওই মাছ ধরছে নিচে নেমে আর পোজ দিচ্ছে। আর এই যে দেখো টোটাল আমরা এতগুলো মাছ পেয়েছি। আর চিংড়ি মাছ কিন্তু আমরা প্রচুর পরিমাণে পেয়েছি। আর সব থেকে টেস্টি হচ্ছে এই চিংড়িগুলো, এগুলোকে দেশি চিংড়ি বলে। তো দেখো এই যে হচ্ছে গিয়ে মাছ ধরা কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে ওটা।